শেহজাদ, শেহজাদ ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। ঠিক হয়ে যাবে। লিফট এভাবে নষ্ট হয়ে গেল কিভাবে? তার মানে মেইনটেনেন্সের কোনো ব্যবস্থা নেই? আমি ভেবেছিলাম এটা বাতিল। বাতিল মানে কি? কার গাফিলতিতে এমন হয়েছে? নূর রেগে গিয়েছে। তাই দেখছি। ইঞ্জিন রুমে কোনো সমস্যা হয়েছে। আমি দেখছি। এখনো ঠিক হচ্ছে না কেন? শান্ত হন, ভয়ের কিছু নেই। লিফট আমার খুব একটা পছন্দ না। কেন? নামছে। যাক, শেষ পর্যন্ত। ভেতরে ভালোই ছিলাম, শেহজাদের সঙ্গে গল্প করেছি, তাই না? কিছু হয়েছে? না, আমি ঠিক আছি। মিটিং ক্যান্সেল করে দেই। এখন যে আর কি লাভ, তাই না? আপনার যেমন ইচ্ছা। জাফর আঙ্কেলকে কল করি। আপনাকে ফ্যাকাশে লাগছে, দুর্বল লাগছে। আমি ঠিক আছি। আপনি কি অসুস্থ? মিটিং ক্যান্সেল হলে আমি বাসায় যেতে চাই। আপনি অনুমতি আমি দিন। তাহলে ড্রপ করে আসি? লাগবে না, আমি ট্যাক্সি নিয়ে যেতে পারবো। না, আমি যাচ্ছি। মিস্টার নূর, দরকার নেই। শেহজাদ, আপনি অসুস্থ। ট্যাক্সি নেওয়ার মতো শক্তি আমার আছে। ভালো থাকবেন। গুড বাই। শেহজাদ লিফট থেকে ওইভাবে বের হলো কেন? বুঝলাম না। কি নিয়ে কথা বলেছ? ওই রকম আচরণ করছে কেন? এতে তোমার এত মাথা ব্যথা কিসের? করিম, আমি শেহজাদকে বিয়ের প্রস্তাব দিয়েছি। দিয়েছ, কিন্তু মেনে নেয়নি। মেনে নেবে। মানেনি। বাড়াবাড়ি করো না বলে দিচ্ছে। নূর, জেদ করছো কেন? আমি কিছুতেই শেহজাদকে হারাবো না, এই কথাটা মনে রেখো। আর যদি ও কখনো হ্যাঁ না বলে? দেখো আমাদেরকে, আসলে আমি নিজেদেরকে চিনতে পারিনি। নূর, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম মিস্টার নূর। খিদে পেয়েছে? তোমার জন্য ফেরদৌস মজার সব রান্না করি। দিয়ে আসবে, তখন জানা যাবে। জানি না তখন কি হবে। ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছিল। আপনি না বলেছিলেন আপনি প্রস্তুত? হ্যাঁ, বোকা। গুড মর্নিং। ব্রেকফাস্ট একদম রেডি। তুমি ডিম খাবে তো? তুমি আর যাচ্ছ না তাই না হেলেন? কি করে তুমি যাবে এখান থেকে বলতে পারো? আপা প্লিজ, এমন কেন করছো? কি করেছি আমি? আমার দিকে একদম এভাবে তাকাবে না। মায়ের কথা শুনে কিছুদিন তোমাকে এখানে থাকতে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বাসা খুঁজে এখান থেকে বিদায় হও, বোঝাতে পেরেছি আমি? তুমি কি নাস্তা করবে না? দেখবো এবার কোথায় তুমি ছুরি মারো। আপা কেন এমন করছো? গুড মর্নিং। গুড মর্নিং।
এগুলোকে এক্সিবিশনে দেওয়া হয়েছে? জি, দেখি। সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, অনেক। বিনিআরপি আর্ট গ্যালারির পরিবেশনা। গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। আমাদের ইনভাইটেশনগুলো এসেছে? এরই মধ্যে জেল এরিলদিস লেবার কোর্টে একটা লসুট দায়ের করেছে। কে এটা? ট্রায়াল পিরিয়ড থেকে বাদ পড়েছিল। একজন আর্কিটেক্ট, ব্লন্ড চুল ছিল। চিনি না তো। যে মহিলাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, লয়ারের সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, মিস্টার ইসমাইল আপনাকে জানাতে বলেছিলেন। আচ্ছা, যা ভালো মনে হয় করুক। করিম, চলো কফি খেতে খেতে কথা বলি আমরা। মিস্টার মতিন, আমরা তো এ নিয়ে আগেই কথা বলেছি। না, আমি আমার সিদ্ধান্ত বদল করব না। বেশ, আমার মত বদলাবে না, কিন্তু শুক্রবার আমরা কথা বলতে পারি। না শেরজাদ, আমার অনেক কাজ আছে, সম্ভব না। ভালো থাকবেন। হায় আল্লাহ। আরেকটা ঠিকাদার তাই না? হ্যাঁ, টিকে কনস্ট্রাকশন। আমি বারবার করে না বলছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না, শুধু দেখা করতে চাইছে। হ্যাঁ, স্কাই টাওয়ার প্রজেক্টে কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। সব ঠিকাদারই এই প্রজেক্ট থেকে কিছু না কিছু ভাগ যাচ্ছে। আজ তোমার কি চলছে? কিছু না, মিস্টার করিমের সাথে কোনো সমস্যা? জীবনটাই তো একটা সমস্যা। মিস্টার করিমের সাথেও কিছু মিলছে না, কোনো কিছুই মিলছে না। অসহ্য। কেউই তার ইচ্ছা মতো কিছু করতে পারে না। আর বলো না, আমার বিরক্তিকর বোন এসে বসেছে। তোমার আবার কি? আর আমি এতটাই ক্লান্ত যে সব ফেলে চলে যেতে চাই। আমাদের অবস্থা দেখো, কে কাকে সান্ত্বনা দেবে তারই ঠিক নেই। কিছুই বুঝতে পারছি না। আল্লাহ জানে আমাদের কি হবে। তো কি চিন্তা করেছো করিম? এই ঝামেলাটা আর কতদিন চলবে? নূর, তুমি কি জানো এই ঝামেলাটা তোমার জন্যই? করিম, ঠান্ডা মাথায় কথা বলো। আমি সেটা খুব ভালোভাবেই পারবো। তুমি কি পারবে? করিম, আমার জীবনে 3 জন গুরুত্বপূর্ণ মানুষ আছে, তার মধ্যে একজন তুমি। না, শেহরজাদ আসার পরে 4 জনের একজন হয়েছি। একসময় সেরা 2-এ ছিলাম, 1 নম্বরেও ছিলাম। ফরিদা আন্টি আর মাও আমার থামো সঙ্গে না ছিল। করিম, বাদ দাও এসব। কখনো নিজেকে আমার জায়গায় রেখে দেখেছো? দেখেছো কখনো? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তোমার জায়গায় আমি থাকলে আমি করিমকে বেছে নিতাম। আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়েছি শুধুমাত্র আমার বন্ধুর জন্য। যখন ছেড়ে দিয়েছিলাম, কি বলেছিলাম? যদি আমি তোমার রাস্তায় চলে আসি, সরে যেতে বলো আমাকে, সরে যাব। কিন্তু শেহরজাদ রাজি হয়নি, কখনো রাজি ছিল না, আর হবেও না। হবেই। যদি না হয়? শেহরজাদের আশা ছেড়ে দাও। কেন? আরে ছেড়ে দাও। কিন্তু কেন সেটা তো বলবে। কারণ শেহরজাদ আমাকে ভালোবাসে, আমি জানি। কিন্তু দেখে এমন কিছু মনে হয় না। দেখো, আমরা দুজনেই যথেষ্ট চেষ্টা করেছি, এবার ছেড়ে দেওয়া উচিত। আর মাঝে মধ্যে একটা শব্দ শুনি যে আমাদের কেউই জিতবে না। যদি আগে বলতে তাহলে এমন কিছু করতাম না। আমি বলেছিলাম। এই ক্লাসে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে না? না, তুমি গাড়ি কিনেছো? একটু ওল্ড মডেল, কিন্তু গাড়িটা ভালোই চলে। আচ্ছা তাই? গাড়িটা তো অনেক সুন্দর। চলো কোথাও ঘুরে আসি। এখন তো ক্লাস আছে। তোমরা টার্কিশ ক্লাস করবে? ক্লাসটা খুব বোরিং লাগে। ঘুরে আসি, ভালো লাগবে। চলো বিচে নাস্তা করেই চলে আসবো। যাবে নাকি? গত সপ্তাহে তো করিনি, কিন্তু এসে ম্যাথ ক্লাসটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ম্যাথ আমি শিখিয়ে দেব। চলো এবার। কত সিরিয়াস তোমরা। বাজেট নিয়ে আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে, তবে এটাতেই চলবে। আচ্ছা ঠিক আছে। বেনু আর আমি মিলে এটা বের করেছি। হ্যাঁ, এত এনার্জি আপনারা কিভাবে পান? ঘুমানোর আগেও কাজ করেন? ঘুম আবার কি জিনিস?
আপাতত এটুকুই, সন্ধ্যার দিকে আরো কিছু ডিটেল দেখাতে পারবো। আপনারা সেরা। সন্ধ্যার পরে তাহলে একটা মিটিং রাখি। নূর স্যার, কার কোম্পানি থেকে লোক এসেছে, আপনাকে খুঁজছে। ও, ভুলে গিয়েছিলাম। কি যেন করব? জানি না, কথা বলো গিয়ে। ওনাদের মিটিং রুমে নিয়ে যান, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার। ওই হোল্ডিংটা কি গাড়ির বিজনেসের? না, ঠিক তা না। আমাদের এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমাদের সাকসেসফুল অফিসার আর সাইট চিফদের গাড়ি বরাদ্দ দেয়া হবে। মজা করছেন নাকি? না, আমি সিরিয়াস। আপনি, শেহরজাদ, মিস্টার ইয়াসিন সবাই গাড়ি পাবেন। কংগ্রেস অ্যান্ড কালচারাল সেন্টার অনেক বড় বিজনেস, সামনে আরো অনেক কিছুই পাবেন। এখন থেকে আর ট্যাক্সি না পাওয়ার অজুহাত দিয়ে অফিস মিস করতে পারবেন না। মিস্টার করিম, সেটা আবার কবে করলাম বলুন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনি এখন যেতে পারেন। দেখুন অবস্থা, এখন কি করবেন? এটা ঠিক করতে অনেক টাকা লাগবে। ইন্স্যুরেন্স আছে? না ভাই, গাড়ি আমি গতকালই কিনেছি। ভালো, তাহলে পুলিশ ডাকি? আমরাই মিটিয়ে ফেলি, পুলিশকে ডাকার কি দরকার? ঠিক আছে, তাহলে 5,000 টাকা বের করেন। আপনি অনেক বেশি চাচ্ছেন ভাই। বেশি তো এখানে একেবারে ভেঙে ফেলেছেন। আমি চলে যাচ্ছি। কি বলছো? আমরা গণিকে রেখে চলে যাব? অ্যাক্সিডেন্ট সে করেছে, আমরা তো আর করিনি। ঠিক আছে, চলো। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেব। গনি, আমরা যাচ্ছি। কোথায়? ম্যাথ ক্লাসটা ধরতে হবে, এখন আমরা যাই। এটা ঠিক করছো না। ওকে, টাটা। বাই বাই। অনেক হয়েছে, এবার আমার টাকাটা আমাকে দিয়ে দেন, তারপর বাকি সব। ভাই, কেন আমার সাথে এমন করছেন? এখন কি করব? আলী কামাল ভাইকে ফোন দিয়ে দেখি। কত কেজি হচ্ছে এখানে, কাজ করে আর শান্তি পাই না। মানে হচ্ছে এই মেয়েরা কাগজে 2টা লাইন আঁকার জন্য গাড়ি পেয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন সুবিধা পাচ্ছে ওরা? দেখুন, মিস্টার সারোরও তো গাড়ি পাচ্ছে। আপনি এসব বুঝবেন না, এগুলো সব কিছুই লোক দেখানো। মিস আয়েশা, তারা দুজনেই প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমি ফাইন্যান্স ম্যানেজার, আমাকে অফিসে আসলে নিজের গাড়ি কেন নিয়ে আসতে হবে? আমি সারাদিনই অফিসে থাকি। আর আপনি, আপনার গাড়ি কোথায়? গ্যারেজে অনেক গাড়ি আছে, চাইলেই আমি নিতে পারি। এটাকে কি গাড়ি দেওয়া বলে না? অবিশ্বাস্য, কখনোই বুঝবেন না। এটা নিয়ে কি শুধু আমিই ভাবছি? এর পিছনের কারণটা আমি জানি, সব জানি। কি খবর? ভালোই। আপনার কি হয়েছে? তেমন কিছু না ইয়াসিন সাহেব, কি আর হবে? এই কোম্পানিতে অনেক দয়াবান কেউ রয়েছেন। শেহজাদ আর বেনু কিছুদিন আগে এসেও নতুন গাড়ি পেল, কিন্তু আমরা যারা নিজেদের রক্ত খাম করে এক করে দিলাম তাদেরকে বস দেখতেই পায় না। আয়শা, যদি আপনার কোনো সমস্যা থাকে বসের দরজায় নক করুন, ভিতরে ঢুকুন আর তাকে আপনার সমস্যার কথা বলুন। উস্কানি দেয়া বন্ধ করুন। সময় হলেই সব বুঝতে পারবেন ইয়াসিন সাহেব, চিন্তা করবেন না। মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, এর পরিণতি ভালো হবে না। এই গাড়ির ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না। কেন শেহজাদ? আমাদের অধিকার ছিল এটাতে। অন্য কোম্পানিতে গেলে আমরা আরো অনেক কিছুই পেতাম। বলিনি এটা আমাদের অধিকার না। অবশ্যই অধিকার, আমরা অনেক বড় একটা প্রজেক্ট সামাল দিচ্ছি। তবুও কি? জানি না, কিন্তু ভালো লাগেনি। ফোনটা ধরুন। ফোন না ধরলে আবার দাও। অনেকবার ফোন দিয়েছি, ফোনটা ধরছেই না সে। এভাবে কিছুই হবে না, এবার পুলিশ ডাকতে হবে। আর একটু সময় দিন, আমি তো চেষ্টা করছি। আধা ঘন্টা ধরে আপনি চেষ্টা করেই যাচ্ছেন, আমার টাকা দিন। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার দুলাভাইয়ের কার্ড দিচ্ছি, আপনি কথা বলে নিন। কার্ড মানে? এই কার্ড দিয়ে আমার কোনো কাজ হবে না। রাখুন, আপনার লাইসেন্সটি দিন। কি? ওগুলোও দিন। সব আমার কাছে থাকবে, যখন আমি টাকা পাবো তখন এসে নিয়ে যাবেন। ভাই, কেন আমার সাথে এমন করছেন? আপনার ভাগ্য ভালো, আপনাকে পুলিশে দেয়নি। আপনি রাগ দেখালে প্রথমেই পুলিশ ডাকতাম। হায় আল্লাহ। বেনু কি ঠিক করছে? হ্যাঁ, আমি হলে তোমার চেহারাও দেখতাম না। তুমিও এভাবে বলছো? বলবোই তো।
তুমি ওর বয়ফ্রেন্ড কেড়ে নিয়েছো, আর কি করতো? এগুলো সব বাজে কথা, আমি কিছু করিনি। আচ্ছা বলো তো, আনিস বেনুকে ছেড়ে তোমার সাথে প্রেম করেনি? এখানে আমার কি দোষ? কি করার ছিল? আনিস আমার সাথে থাকতে চেয়েছিল। আমি কি তোমাকে চিনি না? তুমি তো ওকে ফোন দিয়ে কান্না করতে, তোমার কষ্টের কথা বলতে বলতে সুইসাইড করবে, এভাবেই তো তোমার প্রেমে ফেলেছো। সে বেনুকে যথেষ্ট ভালোবাসতো না, আমি আমার বোনকে বাঁচিয়েছি। ওহ, তুমি এভাবে বলছো, বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ তাই, কিন্তু একটা ছেলে যদি এতটুকুতেই গলে যায় তাহলে সে কখনোই আমার বোনের যোগ্য না। যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না। আমার অপরাধ বোধ হয়। তোমারও অপরাধ বোধ হয় নাকি? অবশ্যই, ওর জন্য আমাদের দু বোনের মধ্যে সমস্যা শুরু হয়েছে। ও আমাকে ক্ষমা করবে না। অফিসে কি কোনো ল্যান্ডফোন নেই? এমন ছোটোখাটো ব্যাপারে সেলফোন থেকে কল দিয়েছো কেন? আমি তো এখন অফিসে না বাবা। তাহলে এখনই অফিসে যাও আলী কামাল। স্টক পোস্টিংগুলো দেখতে ভুলবে না। ঠিক আছে বাবা, আমি দেখছি। একসাথে বেশি মাল যেন না তোলে, তাদেরকে বলো সাবধানে তুলতে। আমি খেয়াল রাখছি বাবা, চিন্তা করবেন না, কাজটা শেষ হতে সময় লাগবে, অনেক রাত হয়ে যেতে পারে। আমার জন্য চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করব না। আস্তে সাবধানে নিয়ে যান। আমাকে এখানে থাকতে হবে, চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। ঠিক আছে, সাবধানে থেকো। দুলা ভাই আজ আসবেন না? না, আজ ফ্যাক্টরিতেই থাকবে। কি হয়েছে? না কিছুই না, আমি ওপরে যাচ্ছি। গনি আগে খেয়ে তারপর উপরে যাও। জি, আমি হাত ধুয়ে এখনই আসছি। গনি আর আলী কামাল কিছু একটা করছে, পরে জানা যাবে। তুমি অযথাই সন্দেহ করছো বোরহান, ওরা আবার কি করবে? ঠিক আছে ঠিক আছে। বৌমা কেমন আছে? কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন নেই ওর। কিছু একটা হলেই কান্নাকাটি শুরু করছে। ডিনার রেডি মিস্টার বোরহান। চলো নাদিয়া, বাচ্চাদেরকেও ডাক দাও। কেন, কি হলো? কনসেপ্ট প্রজেক্ট তৈরিতে আর কতদিন সময় লাগবে? সর্বোচ্চ 1 মাস। ফাইনাল প্রজেক্ট 1 মাসের কাজ। এই প্রজেক্টটা তাহলে একজন আর্কিটেক্টের কাছেই দেই। আপনি পারবেন না শেরজাদ? পারবো, কিন্তু সেটা শুধু শুধু সময় নষ্ট হবে। আমাদের যথেষ্ট স্টাফ নেই, এত ঝামেলা করা ঠিক হবে না। তাহলে প্রজেক্ট ইন্সপেকশনটা কিভাবে করব ভাবছিলাম। আমি ফোয়ারা কনসার্ট হল আর ফেয়ার গ্রাউন্ড দেখছি, এদিকে শেহজাদ হোটেল আর মার্কেট দেখবে। ভালো। স্যার, আপনাদের খাবার এসেছে। ও, ভুলেই গিয়েছিলাম যে খাবার অর্ডার দিয়েছি। তাহলে ফেরত দিয়ে দেব? না, থাক। আপনি কি এখন বের হবেন? হ্যাঁ, দেরি হয়েছে, যাওয়া উচিত। ঠিক আছে চলুন। তো তোমাদেরকে গুড নাইট। আমাদের ভাগটাও খেয়ে নিও। গুড নাইট। কামিল, গুড নাইট। গাড়িটা বের করো। আচ্ছা। নূর হায়াত, কিছু বের করতে হবে না। যেহেতু রুমের মালিকই থাকবে না, আমি তাহলে ডিনারটা বেনুর সাথে বাইরে করব। ঠিক আছে স্যার। আমাদের গাড়ি দেয়া নিয়ে হোল্ডিংয়ে ঝামেলা শুরু হতে পারে মিস্টার নূর। এ কথার মানে কি? এই সিদ্ধান্ত নিয়ে আয়েশা খুব একটা খুশি না। আমি কাকে গাড়ি দেবো সেটাকে আয়েশার কাছ থেকে শুনতে হবে? অবশ্যই সেটা করতে হবে না, কিন্তু আমি চাই না আপনি ট্যাক্সিতে করে যাওয়া আসা করেন। আমার এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? অবশ্যই আমি নেব, কারণ আমি আপনার ভালো মন্দ নিয়ে চিন্তিত। সরি, কিন্তু এটা ভালো ম্যানেজমেন্টের উদাহরণ না। আমি আপনার ম্যানেজার না, আপনার কোনো ম্যানেজারের প্রয়োজনও নেই। ব্যক্তি জীবনে আপনি আমার কোম্পানির এমপ্লয়ি না, বুঝেছেন? মিস্টার নূর, প্লিজ, আমরা কি শুধু কলিগ থাকতে পারি না? আমি তো এরকম প্রমিস করিনি। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকের ডিনারটা তাহলে বাইরে করি না? চলুন তাহলে। কাজ নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। কাজের কথা এখন নিষিদ্ধ। কথা বলবো জীবন নিয়ে, দুনিয়া নিয়ে, সমুদ্র নিয়ে, কোনো গ্রীষ্মকাল বা ভ্যাকেশন নিয়ে। অবশ্যই।
থ্যাঙ্কস। কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। শেহজাদ আর না বলো না। আমি তো বলেছি আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি 1000 বার না বলো তবু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু কেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমার ফিলিংসের কোনো দাম নেই, তাই না? শুধু তোমার ফিলিংস ইম্পর্ট্যান্ট। তুমি আমাকে ভালোবাসো, সেটাই যথেষ্ট। কারণ তুমি জীবনে যা চেয়েছো তাই পেয়েছো। ভুল বলেছি? আর কে কি ভাবলো কি চাইলো তার কোনো মূল্য নেই তোমার কাছে। ঠিক বলিনি মিস্টার নূর? তুমি যা চাও সেটাই করো, আর কোনো কিছুরই পরোয়া করো না। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? না। তুমি কি ভেবেছো যেটা আমি বিশ্বাস করব? তুমি খেয়াল করেছো তুমি এখন আমি করছো? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা অন্যভাবে করছি। তুমি কি বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। আমি একতরফা প্রেমে বিশ্বাস করি না শেহজাদ। ভালোবাসা মানে দুটো পক্ষের সম্মতি থাকতেই হবে। শেহজাদ, আমি সত্যিই ভালোবাসি তোমাকে। জানতে পারি কি হচ্ছে এখানে? কিছু না মা, কিছু না। আমি ধরবো। আচ্ছা, আসতে যাও। হ্যালো, গুড ইভিনিং। আমি কার সাথে কথা বলছি? আমি শান বলছি। শান, মিস শেহজাদ কি আছে? হ্যাঁ আছে। আপনি কে বলছেন? ওনাকে ফোনটা দাও, আমি একটু ওনার কে সাথে কল কথা করেছে? একটা আঙ্কেল তোমাকে চাচ্ছে। হ্যালো, মিস শেহজাদ, গুড ইভিনিং। কে বলছেন প্লিজ? আমি মতিন বলছি। সেদিন আপনার অফিসে কথা হয়েছিল। আমার বাসার ফোন নাম্বার কোথায় পেলেন? আপনি আমাকে চেনেন না, আমি যেটা চাই সেটা খুঁজে বের করি। ও তাই নাকি? আমি বলেছি তো এসব কথার কোনো মানে নেই। আর আপনি আমার ফোন নাম্বার খুঁজে বের করলেও কোনো লাভ। কমিশন অফার করেছি, ঘুষ না। এভাবেই সবসময় হয়ে আসছে, আপনি ভুল বুঝছেন। আমার বুঝতে কোনো ভুল হয়নি মিস্টার মতিন। এ বিষয়ে আর কখনো কথা বলবেন না। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বলবো আপনি আরেকটু ভাবুন। আমার আর ভাবার কিছুই নেই। 5% কমিশন কিন্তু খারাপ না। মিস্টার মতিন, মনে হচ্ছে আপনি ভুলে গেছেন। আমি আগেই বলেছি এই চাকার মধ্যে আমি ঢুকবো না। প্লিজ এই বিষয়ে আমাকে আর কল করবেন না। আমার বাসায়ও না, অফিসেও না। কিন্তু দেখুন, গুড বাই। কার ফোন? এক সাব কন্ট্রাক্টর। শহরটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই লোকটা আমাকে ঘুষ অফার করছে যাতে আমি দুবাইয়ের হোটেল কনস্ট্রাকশন প্রজেক্টে ওনার কোম্পানিকে কিছু কাজ দেই। অনেকেই এদের প্রস্তাব গ্রহণ করে বলেই এরা সাহস পায়। ঠিকই বলেছো, এজন্যই এসব ঘটে। তুমি তো জানো না কত লোক যে কল করছে। আমি পোলাইটলি সবাইকে না করে দিয়েছি, কিন্তু এই লোকটা জোরাজোরি করছে। শান, শান, বাবা ক্ষুধা পেয়েছে, এসো তো আমরা খেতে বসি। এসো, আসতে। আরে কি করছো করিম? আমি গেম খেলছি। খেলছো? এই বয়সে ছোটদের মতো খেলনা নিয়ে না খেলে সন্তানের বাবা হয়ে সন্তান নিয়ে খেললে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, ভালো, কিন্তু হ্যাঁ। ওহ, এগুলো কি সুন্দর। তুমি এগুলো কেন এনেছো? এগুলো দিয়ে তুমি কি করবে? শানের জন্য। শান কি? শেহরজাদের ছেলে। ও, ওর নাম শান? কাল শেহরজাদ আর শান আসবে। শান যাতে বোর না হয় তাই আনলাম। এজন্য তোমাকে খেলনা কিনতে হবে? সোহর আবার তোমার ঘর ভর্তি খেলনা আছে। কাল মিটিংয়ে বেনুকে আসতে বললে খুব ভালো হতো। এখন কি ওকে ফোন করা ঠিক হবে? ওকে ফোন করবো কেন? ওর তো এই মিটিংয়ে কোনো কাজ নেই। মিটিংয়ে কাজ নেই তো কি হয়েছে? আমরা একটু গল্প করতাম। বেনু খুব মিষ্টি একটা মেয়ে, আমি ওকে খুব পছন্দ করি।
শেহরজাদ কাল বাড়িতে থাকবে? না মেহেরজান আপা, কি হয়েছে? না, আমার একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল, অন্য কোনো দিনও যাওয়া যাবে। না না, তাহলে তুমি যাও। আমি কাল সিফাত ম্যাডামের ওখানে যাব, শানকে সাথেই নিয়ে যাব। সিফাত ম্যাডামকে? তোমার করিম আঙ্কেলের কথা মনে আছে? মুভি দেখতে গিয়ে যে দেখা হয়েছিল, ওনার মা। যদি শানকে বাড়িতে রেখে যাও তাহলে আর মার্কেটে যাব না। ও আজকে আমার সাথেই যাক আপা, ম্যাডাম নিয়ে যেতে বলেছেন। এখন ঘুমাতে হবে বাবা। ও গুড নাইট। গুড নাইট সোনামণি, যাও। চলো আমরা শুয়ে পড়ি। এই নিন। থ্যাংক ইউ ফেরদৌস। আপনাকে দেখে তো অনেক খুশি খুশি লাগছে। ঠিক ধরেছো তুমি, এখনো গিফটটা নিলেই হয়। তার ছেলের জন্য? তোমার কাছ থেকে তো কিছুই লুকানো যায় না। হ্যাঁ, 18 বছর ধরে এখানে আছি, আপনাকে খুব ভালোভাবে চিনি। মিস শেহরজাদের ছেলে কি অসুস্থ? এখন ভালো হয়ে গেছে। ভালো, কিন্তু আপনার মা মনে হয় কিছুই জানে না। এখনো না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাবে। খুবই ভালো, আপনি খেয়ে নিন। দেখো, ও টমিক্স, ও হলো পশ্চিমের সবচেয়ে দ্রুতগতির গানম্যান। বড় বড় ডাকাতের দলের সব ডাকাতরা ওকে ভীষণ ভয় পায়। আমি টমিক্সকে নিয়ে খেলতে চাই। ঠিক আছে, খেলো। তোমার ছেলেকে নিয়ে এসেছো বলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওরা কি সুন্দর খেলছে। করিম শানকে খুব পছন্দ করে। তাই মনে হচ্ছে। নূর আসার পরে আমরা মিটিং শুরু করব। হ্যালো। ওই তো এসে পড়েছে। হ্যালো সিফাত আন্টি। মা, আবার তোমার চোখের নিচে কালি পড়েছে। তুমি কি রাতে ঘুমাও না? না, আমি যথেষ্ট ঘুমাই। হ্যালো। হ্যালো। করিম কোথায়? আমরা এখানে এখানে। হ্যাঁ, নাও মারো, দ্রুম দ্রুম দ্রুম। ওটাকে ওটাকে মারো। কেঁদে আর কোনো লাভ হবে না হেলেন, মাকে যত তাড়াতাড়ি সম্ভব সব জানাতে হবে। আব্বা প্লিজ আমার কথাটা একবার শোনো, বাবা যদি এসব জানে আমাকে মেরে ফেলবে। এটা তোমার ওই কোকেন পার্টিতে যাওয়ার আগে ভাবা উচিত ছিল হেলেন। ওহ মা, ফোনটা ধরছো না কেন? আমার কথা বিশ্বাস করো, আমি কোকেন নেইনি আমি। তবুও যদি তোমার বিশ্বাস না হয় ল্যাবে গিয়ে টেস্ট করে দেখতে পারো, সত্যি বলছি। তুমি তো দেখছি অনেক কনফিডেন্ট। হ্যাঁ আমি কনফিডেন্ট। ঠিক আছে, তাহলে চলো টেস্ট করে আসি এখনই। কি হলো, তোমার এত কনফিডেন্স সব উড়ে গেল? আমি বারবার তোমাকে বলছি আমি ড্রাগস নেইনি, কোকেন খাইনি আমি। তাহলে দেরি না করে রেডি হও, কারণ আমরা টেস্ট করাতে যাচ্ছি। তুমি আমাকে বিশ্বাস করো না? আমার মুখের কথা কি যথেষ্ট না? তোমার মুখের কথার কোনো মূল্য নেই আমার কাছে হেলেন, কারণ তুমি সব সময় মিথ্যা বলে থাকো। তোমাকে বিশ্বাস করব কিভাবে? ঠিক আছে চলো যাই, নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবে। কিভাবে? কিছু পাওয়া না গেলে মাকে তুমি এসব বলবে না। আগে টেস্ট করে দেখে নিই, তারপর রেডি হও। করিম আঙ্কেল, আমি ডাকাতদের ধরে ফেলেছি। ব্রাভো, তুমি খুব ভালো করেছো, এগিয়ে যাও। যদি সম্ভব হয় তাহলে আমি বলবো যে আমাদের দুইভাবে কাজ চালিয়ে যাওয়া উচিত।
প্রথমত ম্যারো ব্যাংকের প্রমোশনের জন্য ক্যাম্পেইনের আয়োজন করতে হবে, আর অন্যদিকে উমুদ ফাউন্ডেশনের লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য অর্থ উপার্জনের কার্যক্রম বাড়াতে হবে। ঠিক বলেছ। হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। তুমি কি বলো নূর? করিম, বিএনএপি হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে তুমি কি আমাদের সাথে একটু জয়েন করবে? এখানে অনেক ভালো টিম আছে, তোমরা চালিয়ে যাও। আমি এখন শানের সাথে খেলছি। তাহলে এবার সেই সব অ্যাক্টিভিটি নিয়ে ভাবা যাক যেগুলো আমাদের ফাউন্ডেশনের জন্য অর্থের যোগান দেবে। আমার মনে হয় অকশন সবচেয়ে বেশি কাজে দেবে। এটা করার জন্য আমাদের যথেষ্ট সোশ্যাল পাওয়ারও আছে। শান, আমাকে এখন একটু জরুরি কাজে যেতে হবে, নইলে পুলিশ রেগে যাবে। তুমি এখন নিজে নিজেই খেলো, ঠিক আছে? আচ্ছা। ফরিদান্টি, আজ রাতে কি পেইন্টিং এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন নাকি? আমি যেতে পারবো না করিম, আজ আমার একটা জরুরি মিটিং আছে। ইস, এক্সিবিশনটা খুব ভালো হবে। ওটা কি জলদি শেষ হয়ে যাবে? আমরা পরে জয়েন করতে পারবো। তাহলে তোমরা যাবে না? ঠিক আছে, আমি একাই যাব। আমরা সোমবার সকালেই রেজাল্ট পেয়ে যাব যে তোমার রক্তে কি বিষ আছে। আপা, পাশাপাশি তোমার মনে আর রক্তে কতটা নোংরামি আছে সেটাও একবারই জানতে পারবো। আপা কিছুই পাবে না। কেন বিশ্বাস করছো না? আমার কথা সত্যি না হলে তোমার যা মনে হয় করো। বাসায় যাচ্ছ? না, আমার একটু কাজ আছে। তুমি? তুমি যদি বের করে না দাও তাহলে তোমার বাসার দিকে হেঁটে যাব। হেঁটে যাবে? ট্যাক্সি নাও। তোমার কাছে কোনো টাকা নেই, তাই তো? দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। শেহরজাদ, আমি তোমাকে এসে নিয়ে যাই। কিন্তু এক্সিবিশন তো ততক্ষণে শুরু হয়ে যাবে, আসতে হবে না। আমি চলে যাচ্ছি, তুমি সরাসরি চলে যেও। আচ্ছা, জানোই তো, একদম দেরি করবে না কিন্তু। দেখা হবে, রাখছি। ঠিক আছে, গুড বাই। এক্সিবিশনে যাচ্ছ? হুম। পেইন্টার কে? ফারুক ইজদিলার। ভালো পেইন্টার। জানতে চাইছো কেন? তুমি তো যাচ্ছ না। তোমাকে কে বললো আমি যেতে চেয়েছি? এটা ধরো, লিমিট ক্রস করো না কিন্তু। পাসওয়ার্ড হচ্ছে আমার প্রাইমারি স্কুলের রোল নাম্বার। তাহলে মনে করতে পারবো। তুমি যখন প্রাইমারি স্কুলে ছিলে তখন আমাকে তুমি অনেক ভালোবাসতে। কাল মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনে নিও। তোমাকে দেখতে এত বাজে লাগছে যে কেউ তোমাকে জবও দেবে না। আপা, কি হয়েছে? থ্যাংক ইউ। আমি এসব তোমার জন্য করছি না, মায়ের কথা ভেবে করছি। ঠিক আছে, আমি তো শুধু তোমাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। সোমবার পর্যন্ত অপেক্ষা করো। তোমার টেস্টের রেজাল্টে যদি ভালো কিছু আসে তখনই তোমাকে জড়িয়ে ধরবো। তবে যদি খারাপ কিছু আসে তাহলে কি হবে ভেবে রেখো। তুমি ওখানে কার সাথে খেলেছো? করিম আঙ্কেলের সাথে একটা টাউন বানিয়েছি। সেখানে ট্রেন ছিল, কাউবয় ছিল। খুব ভালো। ও, লক্ষ্মী ছেলে। তুমি খাবার খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি কি আজ দেরি করে আসবে মা? না শোনা, তাড়াতাড়ি চলে আসবো। তুমি না আসলে আমি ঘুমাবো না। ওহ আচ্ছা, ঘুমিও না। মেহেরজানাপা, আমি যাচ্ছি। গুড বাই শেহরজাদ। আমি গত নভেম্বর ক্রাইং লুক সিরিজের একটা এক্সিবিশন করেছিলাম আমস্টারডামে। ও, আমস্টারডাম। কতগুলো ছবি ছিল সেই এক্সিবিশনে? একটা মিক্সড এক্সিবিশন ছিল। 6টা অয়েল পেইন্ট আর 4টা মিক্সড টেকনিক পেইন্টিং ছিল। দেশের বাইরে আর কোনো এক্সিবিশন করেছেন? হ্যাঁ, 2008 সালে প্যারাগুয়েতে। ঠিক আছে,
দেখা হবে আবার। মিস্টার ফারুক, আমি কি আপনার এক্সিবিশন নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই। প্রথম এক্সিবিশন। খুব সুন্দর, তাই না? খুব। থ্যাংক ইউ। এটা আমার খুব ভালো লেগেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং ইয়াসিন সাহেব। গুড ইভিনিং। থ্যাঙ্কস। পেইন্টিংগুলি খুব সুন্দর। হ্যাঁ, দারুণ। পরে দেখা হচ্ছে। ঠিক আছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক গভীর, অনেক বিষণ্ণ। তোমার মতো। খুব গভীর, খুব সুন্দর আর খুব বিষণ্ণ। তিনি এসেছিলেন, কিন্তু এখন দেখছি না। আপনি ওকে এখানে দেখেছেন? হুম। এত তাড়াতাড়ি চলে গেল? থ্যাংক ইউ বেনু। কেন? আপনি এক্সিবিশনে ভালো সময় কাটানোর বদলে আমার সাথে চুপচাপ গাড়িতে বসে আছেন। আমি তো অভিযোগ করছি না। এক্সিবিশনের ওপেনিং আমার এমনিতেও ভালো লাগে না। আপনাদের কথাও বুঝতাম না, আর খাবারগুলো আমার পছন্দ না। ঠিক, এক্সিবিশনের ওপেনিং একটা ফর্মালিটি। বোর হয়ে গেছি। কেন? যদি একটু ড্রিঙ্ক করতে পারতাম। আমার কাছে আছে। ওহো, আমার দেখছি আগেই যাওয়া উচিত ছিল। থ্যাঙ্কস। বাড়িতে বসে খাওয়ার জন্য এনেছিলাম, এটাই ভাগ্য। আপনি জানতেও পারবেন না কখন আপনি বোর হয়ে যাবেন। তার মানে আপনিও বোর হয়ে গিয়েছিলেন। ইস্তানবুল দেখতে খুব সুন্দর না? অসাধারণ। বেনু, আচ্ছা, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যে আপনি বুঝতেই পারছেন না আপনি কি চান? আমার মনে হয় এটা এক ধরনের হতাশা। হতাশা বলা যায় কিনা জানি না। আসলে এটা কি কোনো বিশেষ অধ্যায় বন্ধ করা, অথবা যেটা হারিয়েছেন সেটা মেনে নেয়া, কোনো কিছু ফিরিয়ে দেয়া? খুব জটিল করে বলছেন মিস্টার করিম, বুঝতে পারছি না। বাদ দিন, এরকম জটিল কথা বলতে থাকলে আপনি আরো বোর হয়ে যাবেন। আপনি কি আরেকটু ব্র্যান্ডি দেবেন? আর দেব না, কারণ আপনাকে গাড়ি চালাতে হবে। ঠিক বলেছেন। চলুন অন্য কোথাও গিয়ে ড্রিঙ্ক করি, তারপরে ট্যাক্সিতে করে বাড়ি ফিরবো। ঠিক আছে। আপনার ব্রেকফাস্ট রেডি করবো মিস্টার নূর? না, দরকার নেই। আজ আমি মায়ের সাথে ব্রেকফাস্ট করব। শেহরজাদ ইগলি আগলু। আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। এসবের কি দরকার? তেমন কিছু না।
ভেতরে আসুন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ছুটির দিন এসে আমরা তোমাকে জ্বালাতন করছি। এভাবে বলবেন না, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বসুন। খুলে দেখো। থ্যাংক ইউ দাদিমা। তোমার পছন্দ হয়েছে সোনা? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বলার কিছু নেই। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? ফ্যাক্টরিতে যাচ্ছি বাবা। তোমার মায়ের দোয়া দেখছি কাজে লেগেছে। তোমার কাজের প্রতি এত আগ্রহ কোথা থেকে এলো? কিছুতেই আপনাকে সন্তুষ্ট করতে পারি না। ফ্যাক্টরিতে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। তুমি এত আগ্রহ নিয়ে রবিবারে অফিসে যাচ্ছ তাই বললাম। খুব ভালো। তোমার ব্যবসার প্রতি আগ্রহ দেখে ভালো লাগছে। যাও, কাজে যাও। আসি তাহলে বাবা। যাও যাও যাও। জিনাত, নিউজ পেপারগুলো কোথায়? এক্ষুনি দিচ্ছি মিস্টার বোরহান। এই যে নিন। রাখো এখানে। নিন। থ্যাংক ইউ। ও, এটা বেশ ভালো, আমার ফ্রেশ লাগছে। আসতে সমস্যা হয়নি তো? সুন্দর। হ্যাঁ, একটু। আজ ড্রাইভারের ছুটি তো, তাই ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে। আর ট্যাক্সি তো গাড়ির মতো কমফোর্টেবল না। দাদিমা। তোমার মুখ থেকে দাদিমা ডাকটা শুনতে খুব ভালো লাগে সোনা। বাহ, খুব ভালো। শেরজাদ, তোমার ছেলেটা খুব লক্ষ্মী। দাদিমা চলো তোমাকে আমার খেলার ঘর দেখাবো। ঠিক আছে, চলো দেখি। শান সোনামণি, দাদিমাকে বিরক্ত করো না, ওনাকে বসতে দাও। আমরা এখন খেলার ঘরে খেলা করতে যাব। আপনি কি চা নেবেন নাকি কফি? মিসেস নিপুণ, কি নেবেন আপনি? শেরজাদ, তুমি এত ফর্মাল হচ্ছ কেন? এটা কিন্তু ঠিক না। আমরা তো দুজন যা। আমি চা খেতে চাই। আচ্ছা। দেখো দাদিমা, এটা একটা বাড়ি বানানোর ফ্যাক্টরি। আল্লাহ, আমি অনেক বড় একটা দালান বানাবো। খুব সুন্দর হয়েছে সোনা। আমি যখন বড় হব তখন আমি বাবার মতন হব। বাবার মতো? বাবা যখন তোমার মতো ছোট্ট ছিল, সেও আর্কিটেক্ট হতে চাইতো। ও কখনো কোনো বক্স ফেলতে দিত না, ওগুলো জমিয়ে রাখতো। বাক্সগুলো দিয়ে ঘর বানাতো আর ছোট ছোট জানালা বানাতো। ও বলতো, মা, আমি বড় হয়ে তোমাকে প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দেব। সোনা মানিক। শান ছবিগুলো এখানে এনেছে। প্রতি রাতে ঘুমানোর আগে ওর বাবার ছবির দিকে তাকিয়ে থাকে।
পরিবেশের উপর হুমকি বাড়ছে, তারা সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে না, আর তারা এতগুলো মানুষকে উচ্ছেদ করায় কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, যেখানে প্রায় 1500 মানুষ বাস করে। এখানকার মানুষ কি এতটাই অবহেলিত? আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পরিবেশ রক্ষা করতে চাই। কি হচ্ছে কি এখানে? মিস্টার ইদ্রিস, আলী কামাল না, সে ফোন ধরছে না। তাহলে মিস্টার বোরহানকে ফোন দিন। খুব জলদি কোনো ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীরা খুব ক্ষেপে গেছে। কিসের জন্য? আমরা এখন কি করব? জিনাত, আমার ফোনটা দিয়ে যাও তো। হ্যাঁ বলো, কি হয়েছে? মিস্টার বোরহান, আপনাকে ছুটির দিনে বিরক্ত করছি, কিন্তু আপনাকে একটু ফ্যাক্টরিতে আসতে হবে। পরিবেশ আন্দোলনকারীরা ফ্যাক্টরির কেমিক্যাল নিঃসরণ নিয়ে খুব ঝামেলা করছে। তুমি পাগল হয়ে গেছো? বিষাক্ত কেমিক্যাল? আমি তো কিছুই জানি না। আমরা আমাদের পেছনের এলাকা থেকে ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল সরাচ্ছিলাম। কি বলছো? এমনটা কেন হবে? আমরা তো অনেক টাকা দিয়ে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা এই কেমিক্যাল নিয়ে যাবে। হ্যাঁ জানি, এসব কি করে হলো বুঝতে পারছি না মিস্টার বোরহান। এখানে তো ভয়ানক কাণ্ড হচ্ছে, সাংবাদিক, টিভি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কি বলছো? টেলিভিশনের প্রচার হবে? হ্যাঁ, ওদের রেকর্ড করতে নিষেধ করেছিল, কিন্তু শুনছে না। আলী কামাল তো আছে ওখানে, তাহলে ও ওখানে কি করছে? কিন্তু আলী কামাল তো এখানে নেই। কি? সে এখানে আসেনি। একটু আগে আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি। আমি সরি শেহজাদ, আমি আসলে কাঁদতে চাইনি, কিন্তু নিজেকে সামলাতে পারছি না। ওর মনটা ভালো নেই। বাচ্চাটার জন্মের পর থেকেই এমন হচ্ছে, অল্পতেই ভেঙে পড়ে। হয়তো প্রসবকালীন বিষণ্ণতার জন্য হয়েছে। আপনি ডাক্তার দেখিয়েছেন নিপুণ? বলেছিলাম, কিন্তু আমার কথা শুনছে না। তুমি একটু বোঝাও তো ওকে। ডাক্তার এখানে কি করবে মা? সে কি জোর করে আমার বিষণ্ণতা দূর করবে? সে কি করবে? আমি আমার অনুভূতি তোমাদের বোঝাতে পারবো না। এভাবে বলে না নিপুণ। একজন ভালো ডাক্তার আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবে। এখানে লজ্জার কিছু নেই। আহমেদ মারা যাওয়ার পর আমি 1 বছর ধরে ডাক্তারের কাছে গিয়েছি। আমি আমার 1 বছরের ছেলে নিয়ে একা ছিলাম। আমার হাতটা ধরারও কেউ ছিল না। আমি সারা রাত কাঁদতাম। তখন নিজেকে নিজেরই সামলাতে হতো। ভাবুন একবার আমার অবস্থাটা। ঠিক তখনই আমি ডাক্তারের কাছে গিয়েছি। আমার অনেক হেল্প হয়েছে। ওসব ভুলে যাও। আমি ভুলে গেছি মা, সত্যি ভুলে গেছি। আপনারা যাওয়া উচিত। আপনি চাইলে আমার ডাক্তারের কাছেও যেতে পারেন, খুব ভালো ডাক্তার। কি বলো নিপুণ, যাবে? সত্যি তোমার হেল্প হয়েছিল? হেল্প না হলে আমি এখন কিভাবে ঠিক হলাম? আলী কামাল ফোন করলে ওকে ফ্যাক্টরিতে যেতে বলবে। জি বলবো মিস্টার বোরহান। আদেম, ফ্যাক্টরিতে চলো। নিপুণ, আপনি কি ইন্টারনেট চালান? ইন্টারনেট কেন? ওখানে মা আর বাচ্চা সম্পর্কে অনেক সাইট আছে। আপনিও সব সাইটে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। ওখানে আপনার সমস্যা শেয়ার করতে পারবেন, সমাধানের পথও পেয়ে যাবেন। সেটা কিভাবে করতে হবে শেহজাদ? খুবই সহজ। ইন্টারনেট কানেক্ট করে সাইটগুলো সার্চ করতে হবে, তারপর সাইটে ঢুকে দেখবেন। আমি আপনাকে দেখিয়ে দেব, এখনই দেখবেন। কি করবে তো? তাহলে তুমি একটু ব্যস্তও থাকতে পারবে। দাঁড়ান, আমি দেখাচ্ছি, আপনার ভালো লাগবে। আমি এখনই বের করে আপনাকে লিঙ্কটা দেখাচ্ছি। দাঁড়ান, এই তো পেয়ে গেছি। নূর, আমাদের এক্সিবিশনের ছবি ছাপা হয়েছে, তুমি দেখেছো? পুরো পৃষ্ঠার। এটা কি নূর? সাংবাদিকরা সবসময় একটু বেশি বেশি করে মা। একটা আর্ট এক্সিবিশন নিয়ে করা রিপোর্টে এ ধরনের ছবি ছাপার কোনো মানেই হয় না। তুমি যদি এ ধরনের ছবি তোলার সিচুয়েশন তৈরি করো, তাহলে তো সাংবাদিকরা ছাপাবি। এতে কোনো লাভ হলো? প্লিজ মা, এমন কিছু বলতে পারো না যাতে লাভের বিষয় নেই।
একেই সিনসিয়ারিটি বলে। সাংবাদিকদের ক্যামেরা থেকে দূরে থাকবে। কোনো নারীর সাথে এরকম ছবি তোমার সুনাম নষ্ট করে দেবে। মা, ও কোনো সাধারণ নারী নয়, ও শেহরজাদ। ও আমার কাছে স্পেশাল। জিজ্ঞেস করবে না ও আমার কাছে স্পেশাল কেন? না মা, আমি শুনতে চাই না। আমি শেহরজাদকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। খারাপ লাগছে, আমি এখন চলে যেতে চাই। মা, তুমি শুনেছ আমি কি বলছি? শুনেছি, কিন্তু আমি এগুলো শুনতে চাই না। কেন শুনতে চাও না? শেহরজাদ নিঃসন্দেহে অনেক সুন্দরী মেয়ে, কিন্তু ও তো বাচ্চার মা। এটা অপরাধ। নূর প্লিজ। শেহরজাদ তোমার মতোই একজন মা। কিন্তু সে অন্য একজন লোকের সন্তানের মা, তোমার না। মা, এভাবে বলো না। নূর শোনো, তুমি এরকম একটা মেয়েকে কখনোই বিয়ে করতে পারো না। মা, তুমি শুনেছ আমি শেহরজাদকে ভালোবাসি। আমি এই কথা আর কখনো শুনতে চাই না। ছুটির দিনে আনন্দ করো। এটা কেমন ছবি হলো? মনে হচ্ছে ওদের দুজনের ভেতর কিছু চলছে। ছবিটা ভালো হয়নি। ওদের মধ্যে কি কিছু চলতে পারে না? অবশ্যই না। কেন? তোমার এটা ঠিক মনে হয়? মানে নূর বিশাল বিনিয়াপি কোম্পানি। আচ্ছা, গার্বেজ কোম্পানিকে করবে? ওই কোম্পানি ফ্রড ছিল স্যার। মানে কি? এমন কোনো কোম্পানি নেই, মানে মিউনিসিপ্যালিটি তাই বলছে। এখনই ফোন করে আলী কামালকে আসতে বলুন। ওকে স্যার। দুটোই নিয়ে নাও জান। সত্যি নেব? হ্যাঁ, তোমার ভালো লেগেছে? ওফ, শান্তি নেই একটু। কি, বাবাও এসেছে? থ্যাংক ইউ শেহরজাদ, সবকিছুর জন্যই থ্যাংক নিপুণ, আবার আসবেন। তুমিও এসো, আমাদের দরজা সবসময় খোলা। তুমি এলে খুশি হব। থ্যাংক ইউ। আসতে যাও শান। আচ্ছা। এদিক দিয়ে কি উপরে যাব? কাকে চাচ্ছেন? আমি শেহরজাদ এভলিয়াগলুর কাছে এসেছি। এটাই। শেহরজাদ, তোমার জন্য একটা পার্সেল এসেছে। শান দাঁড়াও। মা, ওটা কি? থামুনি, সাইন করতে হবে। কিন্তু পাঠালো কে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোন মুভি দেখতে যাবে সোনা বলো তো? সেটা এখনো ঠিক করিনি দাদিমা। ধরা পড়ো না করিম, কখনোই না।
এখানে বসো ফেরদৌস। আমি কিছু কথা শুনে ফেলেছি মিস্টার নূর। শুনে অবাক লাগেনি তোমার? আমারও লাগেনি। চিন্তা না করে সময়ের উপরে ছেড়ে দিন, ঠিক হয়ে যাবে। হবে না। বাবাকে নিয়ে মা ভালোই ছিল। বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমাদের বদলে অন্য একজন সাধারণ মহিলার হাতের পুতুল হলো। আসলেই কি সেটা হয়েছে? হ্যাঁ, তাই তো হয়েছে। কিন্তু আমাকে ভুগতে হচ্ছে কেন? বাবার মতো আমাকেও কেন ভালোবাসার ক্ষেত্রে জোর করছে মা? হয়তো উনি চান তাকে আরো ভালোবাসুন। আমাকে অন্য কাউকে ভালোবাসতে বাধা দিয়ে? জানি না। আমি মাকে ভালোবাসি, কিন্তু সেটা তার জন্য যথেষ্ট না। দুনিয়ার সব ভালোবাসা তাকে এনে দিলেও হবে না। জানি না। আপনার কিছু খেয়ে নেওয়া উচিত। খাবো না আমি। ট্যাক্সি আসেনি? ডেকেছিলাম, কিন্তু আপনাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ওহ মাই গড। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওনাকে ট্যাক্সি ডেকে দিতে পারোনি? স্যার, ট্যাক্সি দেরি হবে। কোনো সমস্যা নেই। কিভাবে সমস্যা নেই? এত রাতে চলুন, পৌঁছে দিচ্ছি। অযথা কষ্ট করবেন না। কষ্টের কিছু নেই, আসুন। আচ্ছা। স্যার, ট্যাক্সি দেরি হবে। থ্যাংক ইউ। মিস্টার নূর। নূর শেহরজাদ, শুধু নূর। কোথায় তুমি? কেন? ভাবছিলাম কাছাকাছি কোথাও আছো কিনা। তোমাকে দেখতে ইচ্ছে করছে, খুব দেখতে ইচ্ছে করছে। প্লিজ। বেশ খাটনি গিয়েছে আজ। হুম। শেহজাদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম। মিস বেনুর সাথে দেখা হলে ভালো হতো। এর পরের মিটিংয়ে দেখা হবে। গুড ইভিনিং। তোমাকেও। শেষ পর্যন্ত তুমি এসেছো, সেজন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। বসো না প্লিজ। কি খাবে? এক কাপ কফি খাওয়ার মতো সময় আছে। টেনশন করো না, শানের খুব বেশি সময় আমি চুরি করব না। ওয়েটার, বলুন। একটা কফি দিচ্ছি। এমনকি যদি আমরা একই ছাদের নিচেও থাকতাম, তবুও শানের কাছ থেকে তার মাকে চুরি করতাম না। আমরা কি শুধু সব কথাই বলবো? তুমি আমাকে পাগল বানিয়ে ফেলেছো শেহরজাদ। ঠিক আছে, তুমি ঠিক, আমাকে সহস্র এক রজনী ধরে অত্যাচার করতে পারো, কিন্তু যে শাস্তির কোনো শেষ নেই তার থেকে খারাপ কিছু হতে পারে না। মিস্টার নূর, এখন থেকে শুধুই নূর ডাকবে, প্লিজ। আমার উপর অধিকার শুধু আমার নেই মিস্টার নূর, আমার ছেলেরও আছে। জানি। এটা না বোঝা পর্যন্ত নূর বলে ডাকতে পারবো না। আমাকে একটু সুযোগ দাও, সামনে আগাই। শানকে এটা উপহার দিয়ে পথ চলা শুরু হোক।
সুযোগটা নিজেই নিচ্ছ না কেন? আচ্ছা, আমি দেব। একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ইয়োটে থাকছে, মজার তো। কেন? আপনি নিজে একজন ইঞ্জিনিয়ার হয়েও অন্যের ঘর বাড়ি বানিয়ে দিয়ে নিজে থাকছেন ভাসমান ঘরে। না, আমার কাজ ভবন নিয়ে। তার মানে এই না যে আমি নিজে স্থির হয়ে যাব। প্রত্যেক সকালে আমি সেখান থেকেই ঘুম থেকে উঠি, যেখানে আমার ইচ্ছে হয়। মোটর ইয়ট? সেইলিং। ও, আপনি দেখতে চান? ওয়েলকাম আপা। থ্যাংক ইউ। মনে হয় ক্ষুধা পেয়েছে। ইন্ডিয়ান খাবার রান্না করেছি, রুম্পার কাছে শিখেছিলাম। লন্ডনে হোস্টেলে থাকার সময় সে আমার রুমমেট ছিল। আশা করি ভালোই লাগবে। আরে বাহ, বেশ ভালো তো। আজ পর্যন্ত একটা চা খাওয়ানি তুমি আমাকে, আজ এত কিছু করেছো। তুমি দেখছি শুধু সারপ্রাইজই দিচ্ছ। বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? আরে হেলেন, ছাড়ো আমাকে আপা, ছাড়ো প্লিজ। আচ্ছা সরি বলছি তো, মাফ করে দাও। আসলেই দুঃখিত, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমি তোমার কাছ থেকে এত ভালো কিছু আশা করিনি। এটাই মূল কারণ আপা। কেন বিশ্বাস হয় না যে আমি আর আগের মতো নেই? আমি খেয়াল করেছি, আর আমি অনেক খুশি হেলেন, তোমাকে বিশ্বাস করি। আচ্ছা হয়েছে তো, সরি। এখন চলো সেই ইন্ডিয়ান খাবারটা খাই। ও, ঘ্রাণটা কিন্তু দারুণ। তুমি কত কাজের হয়ে গিয়েছো। লন্ডনে গিয়ে ভালোই হয়েছে। এই যে এটা, খুব সাবধানে, এটা স্লিপারি। ওয়াও, অনেক সুন্দর। হ্যাঁ। এর নাম সুরাইয়া কেন? এটা আমার দাদির নাম। দাদির নামে কেন? সে সময় আমার জীবনে তার থেকে দামি কোনো নারী ছিল না, এজন্যই। এখন যদি নাম দিতে হয় কি নাম দিবেন? সুরাইয়া? এত দ্রুত এমন এক প্রশ্নের উত্তর আশা করছেন? একটা চান্স নিয়ে দেখলাম। আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কাকে ফোন করছো? মিস্টার করিম, কালকের কনস্ট্রাক্টরদের সাথে মিটিং নিয়ে কথা ছিল। গুড মর্নিং মিস শেহরজাদ। গুড মর্নিং। রুটিয়ার নিউজ পেপার পৌঁছে দিয়েছি।
আপনার আর কিছু লাগবে? না, লাগবে না। কাজে যাচ্ছেন? হুম। ট্যাক্সি ডেকে দেবো? না থ্যাঙ্কস, আমার গাড়ি আছে। তাই নাকি? সাবধানে যাবেন। হুম। ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, মেহেরজান আপার খেয়াল রাখবেন কিন্তু। চিন্তা করবেন না।